যে বক্তব্যটা আমার এটা পরিষ্কার, সরকার এটা কেন দিল? একসঙ্গে নন টেন্টেটিভ সঙ্গে ফ্রেশারদের আনলো। সরকার চেয়েছে 8 মাসের মধ্যে যদি একটা পরীক্ষাই হয় তাহলে ফ্রেশারদের নেওয়া যাবে না, এই কম সময়ের মধ্যে আরো অতিরিক্ত 20,000 চাকরি যাতে হয় সেই চেষ্টাটা, সেই সদিচ্ছাটা করলো। তো আমরা চাই এই নন টেন্ডার চাকরি পাক, এর সঙ্গে যারা ফ্রেশার তারাও কিছু চাকরি পাক। এই চাকরিটা যেন বন্ধ না হয়, এইটাকে যেন আপনারা প্রত্যেকে মনে করছেন এটা বন্ধ করে ওটা বন্ধ করে দেবো, এদের চাকরি হবে না, এই জিনিসটা যেন আমরা না করি। কারণ এর পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হয়নি, এই ছেলেরা, এই যারা নন টেন্ডার এরা কিন্তু পথে মারবে। সুতরাং এমন কিছু করুন, আমরা সরকারের সদিচ্ছা হোক অসদিচ্ছা হোক, কিন্তু 20,000 15,000-এর পরেও আরো 20,000 চাকরি সরকার চেষ্টা করছে। এই চাকরিটা যাতে হয়, আরো 20,000 ফ্রেশারের চাকরি হয়, এই চেষ্টাটা করুন। কিন্তু আরেকটা কথা তো বলে নিই, আরেকটা বলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি সরকারের নেই। আমি এটা মিথ্যা বলছি, কেন জানেন? আমার কাছে বাজেটের তথ্য আছে, বাজেটের তথ্যে দেখা যাচ্ছে, জানেন কথাটা বলে নিই, বাজেটের তথ্য এবছর বেতন বাবদ 24-25-এ 66,000 কোটি টাকা, আর 25-26-এ 73,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দ করেছে। সুতরাং এত বেশি বরাদ্দ আগে কোনোদিন করেনি।